দিন চালাচ্ছি, তবে কখন আমার এই কৃষ্ণাকে শীতল করে দেবে? কাবিল খান হুজুর, শরাবি গুলা এই যে আমি আপনার শরণে কাবিল খান মারুনকে পাঠাও ওই মদিনায় কৌশলে হাসানকে হত্যা করার জন্য। কিন্তু মারুন তা এখনো ফিরে আসছে না কেন? আমার মনে হয় সে কোনো কাজই করতে পারবে না। মারওয়ান করতে পারবে না। এই পৃথিবীতে এমন কাজ একটিও নেই যাবে না। এ মারওয়ান, ভালো কি সংবাদ? এই কোন দেয়া তোমার সংবাদ শোনার জন্য তো আমি অতি মহান হয়েছি। সমাজ শুভ যাবে না। বিষ প্রয়োগে হাসানকে হত্যা করা হয়েছে। হাসানের মৃত্যু বলো, বলো মারুন, আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে পুরস্কৃত করবো। বলো মারুন, আজ আমার মহানন্দ, আমার যে নাচতে ইচ্ছা করছে। কাবিল খান, এই শরাবিগুলো হাজির। ঘুরে ঘুরে নাচো। জয়নব, এবার তুমি যাবে কোথায়? তোমার স্বামী হাসান শেষ। এবার এবার তোমাকে ছলে ফলে কলে কৌশলে আমার প্রসাদে আমার মুখে টেনে নিয়ে আমার কৃষ্ণাত্ম হৃদয়কে আমি শীতল করবো। এবার দেখবো তোমার কামান কোথায় থাকে। মারুন, কাবিল খান, হুজুর, আজ সবাই বিশ্রাম আকারে গিয়ে আমরা সবাই খাবো। আসো, নাচো, গাইবো, আনন্দ করবো। তাকে প্রচুর পরিমাণ স্বর্ণমুদ্রা পুরস্কৃত করা হয়েছে।
ঘোষণা 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 ঘোষণাটি শুনলেন। হ্যালো, ভাই অলিত, মহারাজ এদিন বলেছে যেমন করেই হোক হ্যালো, ওই হোসেনের মাথা কেটে আনতে হবে। কিন্তু আমি জানি ওই মদিনায় থাকাকালীন হোসেনের মাথা তো দূরের কথা, তার একটা লোক স্পর্শ করতে পারবে না। আচ্ছা ভাই, তাহলে এক কাজ করি, আমরা ছদ্মবেশে ওই মদিনায় হুসেনের নিকট চলে যাই। তাকে গিয়ে বলবো মহারাজ এজিদ আপনাকে হত্যা করার জন্য লোক পাঠিয়েছে, আপনি হুঁশিয়ার থাকবেন। দেখবো সে কি বলে। সুন্দর সুন্দর বুদ্ধি করেছ ভাই অলিত, এখন চলো। তাই চলো ভাই। হযরতের মঙ্গল হোক। কে আপনারা? কোথা থেকে এসেছেন? কি চান আপনারা? অর্জন, আমরা আপনাকে ভালোবাসি, আপনার কাজে মঙ্গল হোক আমরা চাই না। অর্জন, হযরত, এখন আপনার নিকট ছুটে এসেছি। আমরা জানতে পারলাম ওই পাপ আত্মা হেজিদ আপনাকে হত্যা করার জন্য যুদ্ধ ঘোষণা করেছে। বন্ধুগণ, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই আমার কাছে ছুটে এসেছেন। আমার কাছে ছুটে এসেছেন আমাকে সংবাদ দিতে। কিন্তু বন্ধুগণ, আপনারা চিন্তা করবেন না, এই মদিনায় থাকাকালীন ওই রকম শত শত মারওয়ান অলিদ আসলেও আমাকে মারতে পারবেন না। ছোটবেলায় আমার মাতামহ বলেছে আমার মৃত্যু একমাত্র ওই দোস্ত কারবালায়। আপনারা নিশ্চিন্ত থাকেন। আমরা তবে আসি হযরত, আল্লাহ আপনার সহায় হোক। আল্লাহ আপনাদের সহায় হোক। ভাই অলিত, আমরা যে উদ্দেশ্য নিয়ে হ্যালো, ওই দামেস্কে এসেছিলাম, দামেস্কে থেকে মদিনায় এসেছিলাম, সেই উদ্দেশ্য আমাদের সফল হয়েছে। আমি যেভাবে ওই হোসেনের সাথে কথা বলেছি
তাতে তার অন্তরে ভয়ের সংশয় এসেছে। তার প্রাণ রক্ষার জন্য ওই মদিনা ছেড়ে অন্য কোথায় আশ্রয় নেবে। তাই তার সুযোগে আমরা তাকে শেষ করে দেব। তার মৃত্যু হচ্ছে ওই দস্ত কারবালা, অন্য কোথায় যে হবে না। হোসেন যখন রওজা ছেড়ে অন্য কোথাও তখন দেখা যাবে তাহলে যার বিলম্ব নয়, যারা আমরা হুসেনের পাশে পাশে আত্মগোপন করি, দেখবো সে কখন কোন দিকে চলে যায়। তখনই আমরা পত্র লিখে মহারাজের নিকট রাষ্ট্রের পাঠাবো। তুমি ঠিক বলেছ। চলো আর বিলম্ব নয়। সুযোগ সুবর্ণ সুযোগ ওই মহারাজ ঘোষণা করেছে যে কোনো মূল্যে হোটেলের মাথা কেটে দিতে পারলে তাকে দিবে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। এই সুবর্ণ সুযোগ আমাকে হারালে চলবে না। আমি শিবর, আমি পারবো ওই হোটেলের মাথা কেটে আনতে। যে করেই হোক ওই হোটেলের মাথা আমার যে করে হোক কেটে আনতে হবে। ওই দামেস্কের মহারাজ দিবে আমাকে পুরস্কার, আর সেই সঙ্গে পাবো আমি লক্ষ লক্ষ হোসেন 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 মুছে ফেলবো। রাস্তা ক্লিয়ার, এর কিন্তু যুদ্ধ হবো, সবাই নামো। সবাই নামো নামো নামো, এই রাস্তা ক্লিয়ার। রাস্তা ক্লিয়ার। হোসেন হোসেন হোসেন, যে নাম শোনা মাত্র আমার শরীরে রক্তটা ফুটে ওঠে। এই নাম আমি এই দুনিয়ার মুখ থেকে মুছে ফেলবো। হোসেন, তুমি আমার স্বপ্নের রানী জয়নবকে কেড়ে নিয়েছ। তোমাকে শেষ না করা পর্যন্ত অন্য জল
স্মরণ করেছেন? শরাবি বলাও। আমি তো ছড়াবি নিয়ে প্রস্তুত। আমার মুখে আগুন লেগেছে। এই আগুন একমাত্র জয়নব ছাড়া কেউ নিভাতে পারবে না। দাও, শরাবি দাও। আজি কাবিল খা আসাদ এখনো কাছে আসেনি। না না হুজুর, এই কোন সে ফাঁসে আসেনি। এটা দিয়ে কোনো কাজে হবে না। মারওয়ান ওলিদকে পাঠালাম হোসেনের নিকট। এই পর্যন্ত কোনো সংবাদ পেলাম না। সব অপদার্থ, সব অপদার্থ। পরে আইবনি মহারাজার জয় হোক। এ, ও কাছে বলো, বলো কি সংবাদ? তোমরা যাও। এই দিন ধর্মনা আপনার পত্র কাছে মারওয়ান ওলিদ তারাকে আরো কিছু বলেছে? বলেছে যাবো না, বলেছেন হোসেন অসিরি কুফায় রওনা হবে। হোসেন কুফায় যাবে? এই তো সুবর্ণ সুযোগ। কুফার রাজা জিয়াদ আমার পরম বন্ধু, সে খুব স্বার্থবাদী লোভী। তাই তাকে দিয়ে লোভ দেখিয়ে ওই হোসেনকে কুফার রাজা জিয়াদকে দিয়ে কাকা মূর্ত আইছে আমি বন্দি করব। এই নাও কাছে, বন এই খত নিয়ে এক্ষণে কুফার রাজা জিয়াদকে দিয়ে বলবে বন এই স্বর্ণ মুদ্রিগুলো নিয়ে যাও। যাও। যথার্থ মহারাজ। কাবিল খা আজ্ঞা হুজুর। শরাবি বলাও। এই যে আমি যে আপনার জন্য সবসময় ছড়াবি নিয়ে প্রস্তুত। এবার এইবার হবে খেলা। হোসেন, হ্যালো, তুমি এজিদের খেলায় দেখেছ, কিন্তু খেল দেখনি। হ্যালো, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এবং প্রধান অতিথি